জীবনটা আমার তেজপাতা হয়ে গেল, কিন্তু ভালো নাই, দেখতেই পারতেছেন যে জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে মাছের সাথে যুদ্ধ করতে করতে। তো প্রথমে আমি গরম পানি দিয়ে মাছটাকে ভালো মতো ঘষে নিচ্ছি, যেহেতু ডুমুর পাতা কোথায় পাবো ঢাকা শহরে, মানে শহরের বাড়িতে ডুমুর পাতা পাওয়া খুবই কষ্ট, এজন্য আমি এইভাবেই মাছটা ঘষে নিচ্ছি। তারের ছোবা আছে যেটা, মানে পাতিল মাজি, সেটা দিয়ে। তো এটা দিয়ে করলে কি খুব সহজেই উঠে যাবে, মানে উপরে যে কালো একটা থাকে ওইটা উঠে যাবে, ময়লাটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ হয়েছে মাছটা, অনেক সুন্দরভাবে পরিষ্কার করছি। এরপরও আমার মনে হচ্ছিলো কি আমি যদি মাছগুলো হুইল পাউডার, হ্যান্ড ওয়াশ, তারপর হারপিক এগুলো দিয়ে ধুইতে পারতাম, ইস কতই না ভালো হতো, তাহলে মনে হয় আমি শান্তি পাইতাম। মানে মাছ ধুইতে ধুইতে মনে হচ্ছে না যে আমার মাছ পরিষ্কার হচ্ছে, মানে আমার কাছে এরকম খিটখিট লাগতেছিল আর কি মাছ ধোয়ার সময়। যদিও আমি গরম পানি দিয়ে ইচ্ছা মতো মাছের সাথে যুদ্ধ করছি, তারপরও এরকম মনে হয়েছে। তো এই পেটের মাছটা কি, পেটের মাছে এবার যে কালো একটা পর্দার মতো থাকে ওইটা আমি উঠায় ফেলাই সব সময়, সুন্দর করে উঠায়, তারপরে রক থাকে মাছের ভিতরে ওইটা টান দিয়ে উঠে ফেলাই, তারপর হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করি, মানে ধুই, ইচ্ছা মতো যুদ্ধ করি মাছের সাথে। মাছের সাথে যুদ্ধ করতে করতে মাছ ধোয়া কমপ্লিট। এবার মাছগুলো এক এক করে, মানে সবগুলো পানি ছেঁকে তারপর হচ্ছে একটা জালির ভিতরে রেখেছি, পানিগুলো যেন ভালোভাবে ঝরে যায়। তারপর হচ্ছে দেন ফ্রিজে রাখলে রক্ত পানিটা পড়ে না, যতই মাছ ধর না কেন একটু না একটু রক্ত পানি পড়বেই ফ্রিজে পানি সহ রাখলে। এই জন্য এইভাবে ঝরিয়ে রাখলে পানি সুন্দরভাবে আপনার মানে ফ্রিজটা সেফ থাকবে।